তাঁদেরকে বেদনাতুর করে। যোগমায়া কাত্যায়নীর আরাধনায় মহাপরাধ রূপী দশাননের বধ হয় মহাষ্টমীতে। প্রেম ভক্তি রূপিণী সীতার উদ্ধার হয় মহানবমীতে। আমরা অকাল বোধনের আয়োজন সেই রামচন্দ্রের পূজাকে স্মরণ করে। দ্বন্দ্বময় বিচিত্র এই জগতে মানুষ অন্তরে ও বাইরে উভয় দিকেই শত্রু দ্বারা পরিবেষ্টিত। ধনী নির্ধনের সংঘাত, উচ্চ নিচের ভেদ, সবলের হস্তে দুর্বলের নির্যাতন, এসবই মানুষের বাইরের শত্রু। এদের দৌরাত্ম্যে জগতে আজ মানবিক মূল্যবোধ বিপর্যস্ত। তাই যুদ্ধে এদের পরাভূত করতে না পারলে মানুষের জাগতিক অগ্রগতি, অভ্যুদয় অসম্ভব। অপরপক্ষে দুর্দমনীয় ভোগ লালসা, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ ইত্যাদি মানুষের অন্তঃশত্রু, সাধকের সাধনায় অগ্রগতির প্রতিবন্ধক। এদের বিনাশ করতে না পারলে সাধক জীবনে অগ্রসর হওয়া সুদূর পরাহত। তাই বোধনের এই পুণ্য লগ্নে দেবতাদের মতো আমরা সংকল্প গ্রহণ করি, হে দেবী, যতদিন পর্যন্ত না আমাদের বাহ্য ও আন্তর শত্রুরূপী রাবণকে আমরা যুদ্ধে পরাভূত করে বধ করতে পারছি, ততদিন আমরা তোমার অর্চনা থেকে বিরত হব না। হে সর্বশক্তি স্বরূপিণী দেবী, তুমি কৃপা করে সর্বশক্তি দিয়ে শত্রু বিনাশে সর্বতভাবে আমাদের সহায় হও। তোমার কৃপায় রামচন্দ্রের ন্যায় আমাদেরও যেন মহাবিপদ কেটে গিয়ে মহাসম্পদ লাভ হয়। আজকের সকালে বেলুড় মঠের প্রাঙ্গণে কল্পারম্ভের পূজা হয়ে গেছে। তার আগে পঞ্চমীর দিন সকাল 10টা নাগাদ বেলুড় গ্রামের জগন্নাথ মন্দির থেকে নারায়ণ শিলা নিয়ে আসা হয়েছে। আপনারা যে দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপে পূজা চলছে, সেখানে কিন্তু নারায়ণ শিলাও রাখা আছে। এই দুর্গা পূজায় দুজন বিশিষ্ট দেবতা অতিথি থাকেন, একজন নারায়ণ, আরেকজন শিব। এই দুজনেরই সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন ষোড়শোপচারে পূজা হয়ে থাকে। সামনে পূজা মণ্ডপ, তার পাশে দেবীর মূল মণ্ডপ, তার পেছনে দুর্গা ভান্ডার। অস্থায়ী এই প্যান্ডেল শ্রীরামকৃষ্ণের যে মূল মন্দির তার পাশেই তৈরি করা হয়েছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন নবপত্রিকা, তার পাশে বেলের ছোট্ট শাখা, আর তার পাশে বোধনের ছোট ঘট। বিল্ল শাখা দেবীর বিশেষ প্রিয়, কারণ বেলপাতা তা তো শিবের আশুতোষের প্রিয়। তাই বিল্ল শাখায় দেবী নিজে উপবেশন করেন। আজকে সন্ধ্যায় এই বোধনের ঘটে পুজো চলছে। এই বিল্ল শাখা থেকে 2টি ফল ঝুলছে। এই 2টি ফল আজ চিহ্নিত করা থাকবে। কালকে তা কেটে দেবীর মূল ঘটে রাখা হবে। আরতিগুলো দাও। আবার বিল্ল শাখা থেকে শাখা কেটে নিয়ে তাও দেবীর পূজাতে ব্যবহার করা হবে। বেল গাছ জীবন্ত একটি প্রতীক, তাতে দেবী যেন এসে পূজা গ্রহণ করেন। এই সামনে দেখতে পাচ্ছেন নবপত্রিকা। এই নবপত্রিকাকে শ্বেত অপরাজিতার লতা দিয়ে বেষ্টন করা হয়। আর এই ফলযুগ্ম আপনারা দেখতে পাচ্ছেন একটি বেল ফল। সপ্তমীর দিন সকালে ছেদন করে দেবীর ঘটে দেওয়া হয়। নবপত্রিকার সঙ্গে সংযুক্ত করে বেল শাখাকে লাল শালু দিয়ে জড়িয়ে দিয়ে গঙ্গায় নিয়ে যাওয়া হয় চান করার জন্য। এই মহাপূজায়
স্নানের একটা বিশেষ জায়গা আছে, একে বলা হয় মহা স্নান। বেলুড় মঠের এই প্রাঙ্গণে স্বামীজির সেই দুর্গাপূজা পত্তনের ইতিহাসও বেশ চমকপ্রদ। 1901 সাল বেলুড় মঠের প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী। স্বামীজি তাকে সম্বোধন করে বলছেন, ওরে, একখানা রঘুনন্দনের অষ্টবিংশতি তত্ত্ব শিগগির আমার জন্য নিয়ে আসবি। শিষ্য শরৎচন্দ্র সংস্কৃত শাস্ত্রে পণ্ডিত, তিনি বলছেন, আচ্ছা মহাশয়, কিন্তু রঘুনন্দনের স্মৃতি, যাকে কুসংস্কারের ঝুড়ি বলে বর্তমান শিক্ষিত সম্প্রদায় নির্দেশ করে থাকে, তা নিয়ে আপনি কি করবেন? স্বামীজি, কেন? রঘুনন্দন তদানীন্তন কালের একজন দিগ্গজ পণ্ডিত ছিলেন। প্রাচীন স্মৃতি সকল সংগ্রহ করে হিন্দুর দেশ কালো উপযোগী নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপ লিপিবদ্ধ করে গেছেন। সমস্ত বাংলাদেশ তো তাঁর অনুশাসনই আজকাল চলছে। তবে সর্বদেশে সর্বকালে ক্রিয়াকাণ্ড, সমাজের আচার প্রণালী সর্বদাই পরিবর্তিত হয়ে যায়, স্বামীজি বলে চলেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেবীর অকাল বোধনের ঘট, ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই ঘটে দেবীর পূজা হয়েছে। পূজার আবশ্যক অঙ্গ এই ঢাকের বাদন, কাঁসর, ঘণ্টা। পূজারী এই বোধনের ঘটের সামনে পূজার শেষ প্রান্তে আসছেন, তাই জন্য তিনি আরতি করছেন দেবীর উদ্দেশ্যে। স্বামীজি এই দুর্গাপূজা পত্তনের আগেই কিন্তু মা শারদার উদ্দেশ্যে তার প্রণতি জ্ঞাপন করেছেন, তাকেই জীবন্ত দুর্গা বলে সম্বোধন করেছেন। স্বামীজি পরিকল্পিত জ্যান্ত দুর্গার প্রতিষ্ঠা বিষয়ে একটি ঐতিহাসিক চিঠি পাওয়া যায়। আপনারা শুনতে পাচ্ছেন, মা দুর্গাকে বিল্ল বৃক্ষ মূলে প্রার্থনা করছেন পূজারী। বেলুড় মঠের মণ্ডপে দেখতে পাচ্ছেন বোধন অধিবাসের পূজা চলছে। শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে স্বামীজির যে প্রণতি, তা দেখা যায় স্বামী শিবানন্দকে লেখা একটি চিঠি। नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे नमस्ते महायोगिनी ज्ञान रूपे স্বামী শিবানন্দকে स्वरूपে नमस्ते স্বামী বিবেকানন্দ লিখছেন, তখন তিনি আমেরিকাতে, কিন্তু মন পড়ে রয়েছে শ্রীরামকৃষ্ণের শিষ্যদের উপর, ভাবী সংঘের উপর। তাই লিখছেন, মা ঠাকুরুন যে কি বস্তু বুঝতে পারোনি, এখন কেহই পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাঁকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। দেখছো কি ভায়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তাঁর মঠ প্রথমে চাই। আমেরিকা, ইউরোপে কি দেখছি? শক্তির পূজা, শক্তির পূজা। তবু এরা অজান্তে পূজা করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে, সাত্ত্বিকভাবে, মাতৃভাবে পূজা করবে,
তাদের কি কল্যাণ না হবে? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের মঠ করতে হবে, আগে মা আর মায়ের ছেলেরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। স্বামীজি অনেক আগে বুঝতে পেরেছিলেন আমাদের এই ভারতবর্ষে পদদলিত মাতৃজাতি, তার উত্থান প্রয়োজন। তাই জন্য এই দুর্গাপূজার পত্তন করতে চেয়েছিলেন বেলুড় মঠের জমিতে। প্রথমবারের দুর্গাপূজার একটি চমৎকার স্মৃতি কথা পাই। পরবর্তীকালে প্রখ্যাত কবি স্বামীজির বিশেষ স্নেহভাজন তাঁর স্মৃতিকথায়, কুমুদবন্ধু সেন তাঁর স্মৃতিকথায় লিখছেন, 31শে আশ্বিন 1901 সাল 17ই অক্টোবর বৃহস্পতিবার মঠের সাধু ব্রহ্মচারী শ্রী শ্রী দুর্গা প্রতিমা নৌকায় করিয়া মঠের ঘাটে তুলিলেন। ধীরে ধীরে যত্ন সহকারে ঠাকুর ঘরের নিচের দালানে প্রতিমা রাখা হলো। কিছুক্ষণ পরে প্রবল বৃষ্টি, আকাশ যেন ভাঙিয়া পড়িল। মঠের জমিতে উত্তর দিকে, যেখানে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসবে এখন বৃহৎ মণ্ডপ নির্মিত হয়, আপনারা দেখতে পাচ্ছেন, অধিবাসের পূজার সঙ্গে সঙ্গে দেবীর আরতি চলছে, পঞ্চপ্রদীপের আরতি। দেবীকে নানাভাবে আরতি করা হয়, চামর, পঞ্চপ্রদীপ, দীপ, ফুল, বস্ত্র, জল ইত্যাদি দিয়ে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, যম, এই যে 5টি প্রধান তত্ত্ব, সেগুলি যেন এই আরতির দ্রব্যের মধ্যে নিহিত হয়ে আছে। এই সবই তো মায়েরই সৃষ্টি, তাই এগুলি দিয়ে আরেকবার তাঁর আরাধনা করা। কুমুদবন্ধু সেন এই দুর্গা পূজা প্রসঙ্গে বলছেন, সেই দিন কতদিন আগের কথা, স্বামীজি তখন ফিরে এসেছেন বিদেশ থেকে। তাঁর এই নতুন ভাবের ধর্ম, এই শিবজ্ঞানে জীব সেবা, সাধারণ মানুষে তখনো বুঝতে পারেনি। তাই কুমুদবন্ধু সেনের স্মৃতি কথায় পাই, শ্রীরামকৃষ্ণদেবের গৃহী ভক্তগণ তো নিমন্ত্রিত হয়েছিলেন এই প্রথমবারের পুজো। এছাড়া বেলুড়, বালি ও উত্তরপাড়ার নৈষ্ঠিক ব্রাহ্মণদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। শোনা যায় এরপর থেকেই গোঁড়া হিন্দুদের বেলুড় মঠ সম্বন্ধে বিদ্বেষ কমতে শুরু করে। তবে শ্রী শ্রী মায়ের বিধি থাকা সত্ত্বেও বেলুড় মঠের দুর্গাপূজায় পশু বলি প্রদান নিষিদ্ধ হয় মায়ের ইচ্ছা অনুযায়ী। তবে নিয়ম রক্ষার জন্য কিছু ফল বলি হিসাবে উৎসর্গ করা হয়। সেই প্রথমবারের দুর্গাপূজার স্মৃতিকথা আমরা পাই। মহা সমারোহে দিনত্রয় ব্যাপী মহোৎসব কল্লোলে মঠ মুখরিত হল। নহবতের সুললিত তান ও তরঙ্গ গঙ্গার পরপারে প্রতিধ্বনিত হইতে লাগিল। ভাগ ভোলের রুদ্র তালে কলনাদিনী ভাগীরথী নৃত্য করিতে লাগিল। দিয়তাম নিয়তাম ভুজ্যতাম কথা ব্যতীত মঠস্থ সন্ন্যাসীগণের মুখে ওই 3 দিন আর কোনো কথা শুনিতে পাওয়া যায় নাই। যে পূজায় সাক্ষাৎ শ্রী শ্রী মাতা ঠাকুরানী উপস্থিত, যাহা স্বামীজির সংকল্পিত, দেহধারী দেব সদৃশ্য মহাপুরুষগণ যাহার কার্য সম্পাদক, সে পূজা যে অচ্ছিদ্র হইবে তাহাতে আর বৈচিত্র্য কি। দিনত্রয় ব্যাপী পূজা নির্বিঘ্নে সম্পন্ন হইল। গরিব দুঃখীর ভোজন তৃপ্তিসূচক ফলরবে মঠ 3 দিন পরিপূর্ণ হইল।
1901 সালে যে পূজা শুরু হয়েছিল তা কিন্তু অবিচ্ছেদ্যভাবে হয়। 1902 সালে স্বামীজির দেহান্তের পরে কয়েক বছর সংক্ষেপে ঘটে পূজা হয়েছিল। 1913 থেকে আবার পূজা শুরু হয়। এরপরে যতদিন শ্রী শ্রী মা শারদা বেঁচে ছিলেন, তিনি মাঝে মাঝেই দুর্গা পূজার সময় মঠে আসতেন। মঠে আনন্দের হিল্লোল পড়ে দিত। প্রথমে দুর্গা পূজার আয়োজন হয় এখন যাকে আমরা মঠ অফিস বলি তার ঠিক সামনে দালানে, অর্থাৎ যেটি পুরানো মন্দির তার পাশে। প্রথমবারের পূজার সময় স্বামী বিবেকানন্দ উপস্থিত ছিলেন, আর ছিলেন মা শারদা। মাত্র 3 সপ্তাহ আগে স্বামীজির একটি দর্শন হয় যে মা দুর্গা যেন গঙ্গা বক্ষের উপর দিয়ে মঠে এসে উপস্থিত হয়েছে। স্বামী ব্রহ্মানন্দেরও এই রকমেরই আরেকটি দর্শন হয়। অতএব সিদ্ধান্ত হয় যে সেইবারেই দুর্গা পূজা হবে। কুমোরটুলিতে খোঁজ নিয়ে দেখা গেল একটি প্রতিমা তখনও নিয়ে যাওয়া হয়নি। যারা প্রতিমার বায়না দিয়েছিলেন তারা কিন্তু সেটি ফেলে গেছেন, অর্থাৎ তারা নেননি। সেই প্রতিমা দিয়ে প্রথমবারের পূজার আয়োজন। স্বামী ব্রহ্মানন্দ সেই অল্প সময়ের মধ্যেই পূজার অপূর্ব আয়োজন করেন। স্বামীজি নিজে নবমীর দিন রাত্রে মা দুর্গার উদ্দেশ্যে গান পরিবেশন করেন। শ্রীরামকৃষ্ণ যে মাতৃসঙ্গীতগুলি পছন্দ করতেন, সেদিন স্বামীজি পূজা মণ্ডপে সেই গানগুলি করেন। দশমীর দিন বিসর্জনের ব্যবস্থা। স্বামীজি কিন্তু সেদিন নিচে নামতে পারেননি। নৌকোয় তুলে প্রতিমাকে বিসর্জনের ব্যবস্থা। বারে বারে দুর্গা মাই কি জয়ে ধ্বনি শোনা যাচ্ছে। হঠাৎ দেখা গেল স্বামী ব্রহ্মানন্দ একটি বৃন্দাবনী চাদর গায়ে দিয়ে তাতে একটি গাঁইতি লাগিয়ে মধুর তালে মায়ের সামনে নৃত্য করছেন। স্বামীজির কানে সে কথা পৌঁছল। তিনি অসুস্থ শরীরে দোতলায় দাঁড়িয়ে রাজা মহারাজের সে অপূর্ব নৃত্য দেখতে লাগলেন। স্বামীজির উপস্থিতিতে এই একবারই দুর্গাপুজো হয়েছিল। এরপরে 1940 সাল থেকে এই দুর্গাপূজা সরে আসে মূল শ্রীরামকৃষ্ণ মন্দিরে। সেখানেই নাট মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হতো। ধীরে ধীরে দুর্গাপূজার পরিধি বাড়ল, মানুষের ভিড় বাড়তে শুরু করলো। শ্রীরামকৃষ্ণের নাট মন্দিরে স্থান সংকুলান আর হলো না। তাই 2001 সাল থেকে শ্রীরামকৃষ্ণ মন্দির আর গঙ্গার মাঝখানের স্থানে বিরাট করে স্থান করে মণ্ডপ তৈরি করে পূজার আয়োজন শুরু হলো। সেই আয়োজনই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপূজার বোধনের পূজা হয়ে গেছে, অধিবাসের পুজো হয়ে গেছে। এবার এক একটি দ্রব্য, অধিবাসের দ্রব্যগুলি আরেকবার মা দুর্গাকে দুর্গা প্রতিমায় নিবেদন করা হচ্ছে। ओम गन्धद्वाराङ्गुराधर्षां नित्यपुष्टां करीषिणीं ईश्वरीं सर्वभूतानां तामिपुवै श्रियम् अनेन गन्धेन अस्या सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। ॐ भूरसि
भुविरस्य दितिरसे विश्वधाया विश्वस्य भुवनस्य धर्त्रे पृथिवीं यच्च पृथिवीं गृह्ण पृथिवीं माहिंसिः अनया मह्या वस्या सपरिवाराय श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। शिलोया ॐ प्रपर्वतस्य वृषभस्य पृष्ठान्नावश्चरन्ति स्वसीचय्याना ता आववृत्रन्नदराङ्गक्ता अहिर्बुद्ध्यमरुलीयमाना विष्णोः विक्रमणमसि विष्णोः विक्रान्तमसि विष्णुक्रान्तमसि अनया शिलया अस्या सपरिवाराय श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। এক এক করে অধিবাসের দ্রব্যগুলো নিবেদন করা হচ্ছে আর তার সঙ্গে মন্ত্র পাঠ হচ্ছে। ॐ धान्यमसि धिनुहि देवान् धिनुहि यज्ञं धिनुहि यज्ञपतिं धिनुहि मां यज्ञन्यम् अनेन धान्येन अस्या सपरिवाराय श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। ॐ काण्डात् प्ररोहन्ति परुषः परुषस्परि एवानदुर्वे प्रतनु सहस्रेण शतेन च अनया दुर्वया अस्या सपरिवाराय श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। ॐ श्रीश्च ते लक्ष्मीश्च पत्न्या महोरात्रे पार्श्वे नक्षत्राणि रूपमश्विनौ व्याप्तं विष्णुन्निषाणामुं महिषाण सर्वलोकं महिषाण अनेन पुष्पेण अस्या सपरिवाराय श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। फलेन ॐ या फलिनिर्या अफला अपुष्पा याश्च पुष्पिणिः बृहस्पति प्रसूतास्त्वानो मुञ्चन्तु हसः अनेन फलेन अस्या सपरिवाराय श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। ॐ दधिक्रावणो वकारिशं जिष्णोरश्वस्य वाजिनः सुरभीनमुखाकरद् प्रणवायुंषितारिषत् अनेन दध्ना अस्या सपरिवाराय श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। ॐ तेजवसी शुक्रमस्य मृतमसि धामनामासि प्रियं देवानामनादृष्टं देवयजनमसि अनेन घृतेन अस्या सपरिवाराय श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। स्वस्तिकेन ॐ स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्त्यार्क्ष्योरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिः दधातु। अनेन स्वस्तिकेन अस्या सपरिवाराय श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। ॐ सिन्धोरिव प्राध्वने शूभनासः वातप्रमीयः पतयन्ति यौवाः घृतस्य धारा वरुषो न वाजी काष्ठाबिन्दन् ऊर्मिभिः पिन्वमानः अनेन सिन्दूरेण अस्या सपरिवाराय श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। এই প্রত্যেকটি মন্ত্রের চমৎকার অর্থ পাওয়া যায়। সিন্দুরের এই মন্ত্র তাতে বলা হচ্ছে নিম্নগামী নদীর বেগবতী তরঙ্গের ন্যায় এবং যুদ্ধের শক্তিশালী অশ্ব যেমন শত্রু সৈন্য বিদীর্ণ করে ঘর্মাক্ত শরীরে মাটিতে শুয়ে খাদ্য পানীয় গ্রহণ করে, সেইরূপ শ্রক মুখ হতে ঘৃতধারা হোমাগ্নিতে বেগে পতিত হয়ে অগ্নি তা ভক্ষণ করে। श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। ॐ समिद्धो वञ्जनकृतरङ्गमतीनां घृतमग्ने मधुमत्पिन्वमानः वाजीवहन् वाजिनं जातवेदो देवानां वक्षि प्रियमा सदस्थम् अनेन कज्ज्वलेन अस्या सपरिवाराय श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। ॐ युञ्जन्ति ब्रध्नमरुषं चरन्तं परितस्तुषः रोचन्ते रोचनादिवि
अनया रोचनया अस्या सपरिवाराय श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। ओम रक्षहणो गो वल्गहनः प्रोक्षामि वैष्णवान् रक्षहणो वो वल्गहनो वनयामि वैष्णवान् रक्षहणो वो वल्गहनो वस्त्रीणामि वैष्णवान् रक्षहणो वांग वल्गहना उपदधामि वैष्णवी रक्षहणो वांग वल्गहनौ परियुहामि वैष्णवी वैष्णवमसि वैष्णवास्तः अनेन श्वेतशर्षपेण अस्या सपरिवाराय श्री भगवद्दुर्गाय शुभादिवासनमस्तु। এক এক করে অধিবাসের দ্রব্যগুলো নিবেদন করা হচ্ছে। আমরা তার মাঝখানে একবার পরিবার ও সমন্বিত শ্রী শ্রী দুর্গাকে দেখতে বেরিয়ে পড়ি। বঙ্গদেশে মা দুর্গার যে কাঠামো সচরাচর আমরা দেখতে পাই তাতে থাকে 7টি মূর্তি। কাঠামোর মধ্যস্থলে দেবী দুর্গা, তার দক্ষিণে উপরে লক্ষ্মী, একটু নিচে গণেশ, বাম দিকে অনুরূপভাবে উপরে সরস্বতী, নিচে কার্তিক। পদতলে একদিকে সিংহ, অপরদিকে অসুর। দেবীর ডান পা সিংহ পৃষ্ঠে এবং বাম পায়ের অঙ্গুলি অসুরের কাঁধে স্থাপিত। দেবীর আবাহন মন্ত্রে আছে ওম দেবেশি ভক্তি সুলভে পরিবার সমন্বিতে यावत् त्वां पूजयिष्यामि तावत् त्वं सुस्थिरा भव। হে পরিবার সমন্বিতা ভক্তি সুলভা সুরশ্রেষ্ঠা দুর্গা, যতক্ষণ আমি তোমার পূজা করব ততক্ষণ কৃপা করে স্থিরভাবে অবস্থান করো, অচঞ্চল থাকো। দেবী তাই একা নেই, তিনি পরিবারের সঙ্গে একত্রে আসেন। শরৎকালের এই মহাপূজাতে বাঙালির হৃদয়ে দেবীর অধিষ্ঠান হয় প্রধানত কন্যা রূপে। কার্তিক, গণেশ প্রভৃতি দেবীর পরিবারভুক্ত। বাঙালি হিন্দুরা মনে করেন শারদোৎসবের মাধ্যমে কন্যাস্থানীয় দেবী সপরিবারে 3 দিনের জন্য পিতৃগৃহে আগমন করেন। আগমনী সঙ্গীত এর সাক্ষ্য বহন করে, যেমন তোরা আজ গারে আগমনী, গেয়ে যা প্রাণ ভরবে, আসে দুর্গা রানী, আসে গণপতি, লক্ষ্মী সরস্বতী, কার্তিক আসে, ওই চড়িয়া ময়ূরী, ওই শোনো কেশরী, গরজে হরষে মরিরে ইত্যাদি। ধনধাত্রী লক্ষ্মী, বিদ্যাদায়িনী সরস্বতী, শৌর্য বীর্যের প্রতীক কার্তিকেয়, সিদ্ধিদাতা গণেশ ও তাঁদের বাহন সকলের মূর্তি সহ মহামহিমময়ী দুর্গা মূর্তির পরিকল্পনা ও পূজা বাংলার নিজস্ব। দুর্গা শব্দটি বিভিন্ন অর্থের দ্যোতক। যিনি দুর্গেয়া অর্থাৎ যার তত্ত্ব দুরধিগম্য, তিনি দুর্গা। তিনি কৃপা করে জানালে তবেই তাঁর তত্ত্ব জানা সম্ভব। তুমি কৃপা করো যারে, সে তোমারে জানতে পারে। আবার অন্য আরেকটি ব্যাখ্যায় দেখা যায় দুর্গা শব্দটির ব্যাখ্যা দ অক্ষরটি দৈত্য নাশক, উকার বিঘ্ন নাশক, রেফ রোগ নাশক, গকার পাপ নাশক এবং অকার ভয় শত্রু নাশক। অর্থাৎ দৈত্য, বিঘ্ন, ভয় ও শত্রু হতে যিনি রক্ষা করেন তিনি দুর্গা। আবার যিনি দুর্গ নামক অসুরকে নাশ করেন তিনি নিত্য দুর্গা নামে খ্যাত। দুর্গম নাশয়তি ইয়া নিত্যম সা দুর্গা বা প্রকীর্তিতা। আপনারা দেখতে পাচ্ছেন অধিবাসের দ্রব্যাদি এর আগে বোধনের ঘটে নবপত্রিকা ও বিল্ল শাখাকে ছোঁয়ানো হয়েছে। এবার দেবী মূর্তিকে এটি সম্প্রদান করছেন পূজারী। দুর্গা শক্তির আধার, নিখিল দেবগণের শক্তি সমূহের ঘনীভূত মূর্তি। নিঃশেষ দেব গণ শক্তি সমূহ মূর্তি আমরা দেখতে পাই চণ্ডীতে। তিনি স্নেহময়ী জননী, তাই তার নয়ন থেকে করুণা ধারা সতত বর্ষিত হচ্ছে। মায়ের স্নেহ চক্ষে প্রেম বক্ষে অমিয় ঝরে। যুদ্ধে যখন তিনি অতি ভীষণা
তখনও তাঁর আঁখি করুণায় ঢলঢল। চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা, হৃদয়ে মুক্তিপ্রদ কৃপা এবং যুদ্ধে মৃত্যুপ্রদ কঠোরতা। মায়ের মধ্যে এই দুই ভাবের অপূর্ব সমন্বয়। দেবীর বাহন সিংহ, তিনি মায়ের পদতলে। সিংহ দুর্দান্ত শক্তিশালী পশু, রজগুণের প্রতীক। লক্ষ্য করবার বিষয় এই যে রজগুণের মধ্যে রয়েছে এক প্রচন্ড শক্তির উচ্ছ্বাস। সত্যগুণের অনুগত হলে সেই শক্তি লোকস্থিতির সহায়ক হয়ে ওঠে। সর্বসত্যময়ী দেবী মহামায়া অসুরের বিরুদ্ধে রজগুণের প্রতীক সিংহকে স্বীয় পক্ষে রেখেছেন আপন নিয়ন্ত্রণ আধীনে। সিংহ আসুরিকতা ও পাশবিকতার উচ্ছেদ সাধনপূর্বক দেবীর লোকস্থিতিমূলক পুণ্য কর্মের সহায়কারী। দেবী দুর্গার মহাপূজা করে মহাশক্তি অর্জন আমাদের পরম কাম্য, কিন্তু সত্যগুণের প্রভূত অনুশীলনের দ্বারা সে মহাশক্তির সদ উপযোগও শিক্ষা করা চাই। রজগুণের প্রতীক সিংহকে আপন বাহনভুক্ত করে সর্বসত্যময়ী দেবী আমাদের সেই শিক্ষাই দিচ্ছেন। এর আরেকটি দিকও আছে। প্রত্যেক মানুষের মধ্যে আছে এই পশু শক্তি। পুরুষকার ও সাধন ভজনের দ্বারা মানুষ যখন যথার্থ মনুষ্যত্বে উপনীত হয়, তখন তার পশুভাব কেটে গিয়ে দেবভাব জাগ্রত হয়, আর তখনই সে প্রকৃত শরণাগত হওয়ার যোগ্যতা লাভ করে, সার্থক জীবনের অধিকারী হয়। দেবীর চরণতলে সিংহ সেই ভাবেরই প্রতীক। দেবীর সম্মুখে বাঁ দিকে অসুর অর্থাৎ সুর বিরোধী। দৈব শক্তির সঙ্গে আসরিক শক্তির সংগ্রাম চিরকালের। এই সংগ্রাম বাইরে যেমন অনবরত চলছে, সেরূপ চলছে অন্তরে। এই সংগ্রাম অসুর মানুষের প্রবহমান জীবনের সংগ্রামের প্রতীক। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞান এগুলি আসরিক সম্পদ। অপরপক্ষে নির্ভীকতা, শুদ্ধ ব্যবহার, জ্ঞান ও যোগনিষ্ঠা, দান, বাহ্যেন্দ্রিয় সংযম প্রকৃতি এগুলি দৈবী সম্পদ। দেবীর পাশে তাই রয়েছেন মা লক্ষ্মী, তিনি শ্রী সদ্গুণের দেবী। আর রয়েছেন সরস্বতী, তিনি জ্ঞানের প্রতীক। সকল প্রকার উন্নতি ও কল্যাণের পথে আসরিক ভাব অন্তরায়, অগ্রগতির প্রতিবন্ধক। আসরি ভাবগুলির প্রতিমূর্তি অসুর, তার প্রাণ শক্তি প্রচুর, কিন্তু এই শক্তি অসৎ পথে চালিত। তাই তাকে শুভ পথে আনবার জন্য, দৈবী সম্পদের অধিকারী করবার জন্য মায়ের এত চেষ্টা। লক্ষ্মী বিকাশ বা অভ্যুদয়ের প্রতীক। তিনি আমাদের সামনে মায়ের মা দিকে দাঁড়িয়ে রয়েছেন। তার এক হাতে রয়েছে ঘট, আরেক হাতে আর রয়েছে মুদ্রা। এক হাতে রয়েছে তার অস্ত্র, আর আরেক হাতে
সম্প্রসারণ দেখতে পাবেন। এই 3 দিনে বেলুড় মঠের প্রাঙ্গণে অনেক লোক আসবেন। রামকৃষ্ণ মিশনের এই প্রধান কার্যালয় ছাড়াও বিভিন্ন শাখা কেন্দ্রেও আচার মেনে সঠিকভাবে দুর্গাপুজোর আয়োজন করা হয়। তাই পূজা এখানে কেবল আড়ম্বর মাত্র নয়, পূজা এখানে সঠিক ভাবের পূজা। দেবম ভূত্বা দেবীম যজেত, পূজারী নিজেকে দেবতা রূপে কল্পনা করে এই দুর্গা পূজার চেষ্টা করছেন। তাই বিল্ল শাখা থেকে এই ঘটে দেবীকে নিয়ে এসে পূজারী দেবীর উদ্দেশ্যে এক এক করে দ্রব্য নিবেদন করেন, আর তারপর পূজা শেষে এই দেবীকে আরেকবার নিজের অন্তরে নিয়ে নেন। ষষ্ঠীর দিনে সকালে হয় কল্পারম্ভ পুজো, চণ্ডীরও ষোড়শোপচারে পূজা হয়। তারপর সন্ধ্যাবেলা এই বোধনের পূজা, তারপরে অধিবাস ও আমন্ত্রণ। বিশেষ করে দেবী বাস করবেন তাই একে অধিবাস বলা হয়। আর অধিবাসের পর আমন্ত্রণ, দেবীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই পূজার মণ্ডপে, পূজার প্রাঙ্গণে। আজকের এই মহাষষ্ঠীর পূজা এখানেই সাঙ্গ হলো। আগামীকাল আবার মহাসপ্তমীর পূজা এই বেলুড় মঠের প্রাঙ্গণ থেকে আপনারা সকাল 6টা থেকেই দেখতে পাবেন। সবাইকে আরেকবার দুর্গাপূজার শুভেচ্ছা প্রার্থনা জানিয়ে দেবীর উদ্দেশ্যে সাঙ্গ করি আমরা।